দেখুন, বাঙালিদেরকে ইংরেজরা ভয় খেয়েছিল, তো সেখানে স্বৈরাচারী শাসনতন্ত্র যে বিজেপি, তারা ভয় খাচ্ছে, কারণ বাংলা থেকেই একমাত্র জায়গা যেখানে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারি করার পরেও এখানে কিছু সিকি ভাঙতে পারেনি। তাই বাঙালিদেরকে তকমা দিয়ে বাংলাদেশি বলে নোংরামি করে এবং আমাদের গোটা পশ্চিমবাংলাকে যেভাবে অপমান করে গেছেন, এই অপমানের বদলা 2026 সালে বিধানসভা নির্বাচনে প্রত্যেকটা বাঙালি, জাতি বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা বাঙালি ভোট বাক্সে জবাব দিয়ে বুঝিয়ে দেবে। শুভেন্দু অধিকারী বলছেন যে 26-এ বাংলায় পদ্ম ফুল। শুভেন্দু অধিকারী পচে গেছে। উনি কি বলছেন সকালবেলা সন্ধেবেলায় ওনার নিজের ঠিক নেই। উনি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বাদ দিন, আমাদের রাজ্যের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ওনার মাথা ব্যথা হয়ে গেছে, তাহলে বুঝে নিন যে উনি কোন জায়গায় চলে গেছেন। তো ওনার কথা না বলাই ভালো। বিজেপি গোটা বাঙালিকে দেখে ভয় পাচ্ছে, এর থেকে বড় কিছু আর বলতে পারবো না। বিজেপি বাঙালির একটা জুজু ধরে গেছে, তাই এই ধরনের মন্তব্য করছে। হিন্দু মুসলমান জাতিভেদ করে যেটুকু ভোট পাওয়া যায় সেই নোংরামি নাটকটা শুভেন্দু অধিকারী করতে চলেছে। সেটা বাংলার মানুষ ভালো করে বুঝিয়ে দেবে। 26-এ গোটি পাল্টি সব নিয়ে একদম গুজরাটে পাঠিয়ে দেবে বাংলার মানুষ। একেবারে বাংলা ছাড়া করে দেবে বিজেপি, বাঙালিরা বিজেপিকে বাংলা ছাড়া করে দেবে, এটুকু আমরা বলতে পারি। মিঠুন চক্রবর্তী দায় পড়ে বিজেপিটা করছে। নিজের ছেলেকে বাঁচানোর জন্য একটি বাবার, প্রত্যেকটা বাবার কর্তব্য থাকে নিজের ছেলেকে বাঁচানো। তো মিঠুন চক্রবর্তী বাবার কর্তব্যটা পালন করছে। ছেলেকে বাঁচানোর জন্য যতটুকু ওনাকে লিখে দেওয়া হচ্ছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সম্বন্ধে বলতে, তাই উনি বলছেন। দুদিন পরে দেখবেন বাংলা যখন সব বিজেপি চলে যাবে, মিঠুন চক্রবর্তী আবার মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে এসে পড়ে যাবে। আসতেই পারে, আগে তো তৃণমূলই ছিল। প্রত্যেকটা বাঙালি তৃণমূলে আসবে, এটুকু আপনাকে বলতে পারি। অন্যদিক থেকে শুভেন্দু অধিকারী বলছেন যে হিন্দু হিন্দু ভাই ভাই, সেখান থেকে দেখা যাচ্ছে সেই হিন্দুরাই জয় বাংলা স্লোগান দিচ্ছে এবং সেই স্লোগান শুনে শুভেন্দু অধিকারী পালাচ্ছে। দেখুন, আমরা একটাই স্লোগান দিই এখানে, বাঙালি বাঙালি ভাই ভাই। আমাদের কাছে হিন্দু মুসলমান সবাই আমরা বাঙালি, তাই আমরা বাঙালি বাঙালি ভাই ভাইটাই বলি। এই যে জয় বাংলা শুনে উনি তেড়ে যাচ্ছেন, তো এটা আতঙ্ক হয়ে গেছে। তো শুভেন্দু অধিকারী জয় বাংলাতে আতঙ্ক হয়ে গেছে, ভয় পাচ্ছে। তাহলে এখান থেকে বুঝতে হবে যে শুভেন্দু অধিকারী বাঙালিদের বিরোধী, বাংলা বিরোধী, এটুকুই। এই ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি ভিডিওটা সত্যি খুবই ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই টাইপের ভিডিও আরো দেখার জন্য। তো চলো টাটা, আজকের মতো দেখা হচ্ছে পরের ভিডিওতে।